আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের সিবিসিএস 6 সেমিস্টারের স্টুডেন্ট যারা আছো, তোমাদের যাদের রয়েছে ডিএসই বেঙ্গলি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ। আজকে আমি আলোচনা করব কিছু শর্ট প্রশ্ন নিয়ে। কারাগার নাটক থেকে কিছু শর্ট প্রশ্ন উত্তর সহ আলোচনা করব। তো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং এই প্রশ্নগুলো থেকে কোন কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট সেটাও কিন্তু আলোচনা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো, তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো আমরা শুরু করি যে কোন কোন প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ সহকারে আমাদের পড়তে হচ্ছে। দেখো, 1 নম্বর প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কারাগার নাটকটির নাট্যকারের নাম এবং নাটকের অঙ্ক সংখ্যা কত? নাটকটির রীতি কী? যদি সম্পূর্ণ ভিডিওটি দেখো, ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? নেক্সট ভার দেখতে হবে না, আমি কথা দিচ্ছি। তো একটু ভালো করে দেখো। তো ওখানে কী বলছে? নাট্যকার মন্মথ রায় রচিত কারাগার নাটকটির 5টি অঙ্ক এবং একটি শেষাংশ বিশিষ্ট পৌরাণিক নাটক। পরবর্তী প্রশ্ন, কারাগার নাটকের প্রধান কয়েকটি চরিত্রের নাম? কংস, বসুদেব, দেবকী, কঙ্কন, কঙ্কা, চন্দনা, বিদুরথ, নরক প্রভৃতি। নেক্সট প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। কারাগার নাটকে কতগুলি গান সংযোজন রয়েছে এবং সেই গানগুলির প্রকৃত রচয়িতার নাম লেখো। কারাগার নাটকে মোট 18টি গানের ব্যবহার রয়েছে। নাট্যকার অক্ষমতার ধারিত্রীর গানগুলি শ্রীযুক্ত নজরুল ইসলাম এবং বাকি গানগুলি শ্রীযুক্ত হেমেন্দ্র কুমারের রায়ের রচনা। নেক্সট, কার অনুরোধে কারাগার নাটকটি রচনা করা হয় এবং নাটকটির প্রথম কোথায় অভিনীত হয়? অতীন্দ্র চৌধুরীর অনুরোধে মন্মথ রায় কারাগার নাটকটি রচনা করেন। নাটকটি মনমোহন থিয়েটারের প্রথম অভিনীত হয়। নেক্সট, পিতৃমাতৃহীনা সেই অনাথাকে ধরে নিয়ে গেল। পিতৃমাতৃহীনা সেই অনাথাকে ধরে নিয়ে গেল। কাকে কেন ধরে নিয়ে গেল? যাদব তরুণী চন্দ্রনাকে অত্যাচারী রাজা কংস ভোগ করা লালসায় ধরে নিয়ে গেছে। নেক্সট, কে মথুরায় ভোজ বংশের রাজত্বের সূচনা? উগ্রসেন বসুদেবের পিতার হাত থেকে রাজদণ্ড কেড়ে নিয়ে মথুরা ভোজ বংশের রাজত্বের সূচনা করেন। ঠিক আছে? উগ্রসেনের কন্যা দেবকী এবং পুত্র কংস। ঠিক আছে? নেক্সট, শিরোপীড়া থেকে বিকার। কে কার এই বিকারের কথা বলেছে? রাজমন্ত্রী নরক মহারাজ উগ্রসেন সম্পর্কে এরূপ শিরমূল থেকে বিকার সম্পর্কিত উক্তি করেছেন। ঠিক আছে? বসুদেবের মথুরা রাজদণ্ড রাজমুকুট দান থেকে বিরত করার জন্য বৃদ্ধ মহারাজ উগ্রসেন সম্পর্কে এরূপ উক্তি করা হয়েছে। নেক্সট, বিদুরথের স্ত্রী ও পুত্রের নাম? বিদুরথের স্ত্রী অঞ্জনা, 2টি পুত্র কঙ্কন এবং রঞ্জন। নেক্সট, কে কঙ্কার নাম রেখেছিল এবং কেন? এটা ইম্পর্টেন্ট নয়, এটা পড়তে হবে না, একবার দেখে যাবে। নেক্সট, আজ হতে এই মন্দিরে নারায়ণ পূজা নিষেধ। কার উক্তি? কার আদেশে নারায়ণ পূজা নিষেধ কার পূজার আদেশ হয়? ঠিক আছে? উক্তিটি বক্তা কংস সেনাপতি বিদুরথ মহারাজ মহামহিম কংসের আদেশে রাজ্যে নারায়ণ পূজা নিষেধ করে অত্যাচারী কংসের পূজার প্রচলন করেন। কংস বলে যে নারায়ণ পূজা হবে না, তোমরা কংস পূজা করো। ঠিক আছে? কারাগার নাটকে কে মদ্যপান করে না এবং কেন? বিদুরথ মদ্যপান করে না, তিনি ভাবেন যে তার নরকবাস হবে। তো এই প্রশ্নটা একবার দেখে যাবে। আমি অস্পৃশ্য, এটাও খুব ইম্পর্টেন্ট। কে কেন তার প্রায়শ্চিত্ত বিধান কী? চন্দ্রনাকে জোরপূর্বক কংসের অনুচররা ধরে নিয়ে গিয়েছিল, তাই সে অস্পৃশ্য। যাদবগণ তার প্রায়শ্চিত্ত বিধান দিয়েছে চন্দ্রায়ণ বা গোবর খেয়ে শুদ্ধ হওয়া। চন্দ্রনা কিসের জন্য কি প্রায়শ্চিত্ত করেছিল? চন্দনা পুনর্বার
কংসের মহলে স্বেচ্ছায় ফিরে গিয়ে মনুষ্যত্বহীন পঙ্কিল পঙ্কু সমাজ জন্মগ্রহণ করার জন্য প্রায়শ্চিত্ত করেছিল। যাদব বংশে চোখের মণি ও বুকের ধনকে শেষে তার কী পরিণতি হয়েছিল? যদুবংশে চোখের মণি এবং বুকের ধন হলো বসুদেবপুত্র কীর্তিমান। শেষে বিদুরথ তাকে কংসের কারাগারে অবরুদ্ধ দেবকী বসুদেবের কাছ থেকে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে। কংস কেন তার সভাশুদ্ধ লোকের সামনে লজ্জিত হয়েছিল? কংসের সহোদর ভাগিনী দেবকী ক্ষুদ্র পাথররূপী শালগ্রাম শিলাকে ঈশ্বররূপে পূজা করেন মন্দিরে, ঠিক আছে? তাই মহামহিম কংস তার পরিষদ দলের সম্মুখে লজ্জা পেয়েছেন। বিদুরথের স্ত্রীর নাম কি এবং তার প্রকৃতি এটা একবার দেখে যাবে। বিদুরথ তার প্রতি সর্বাধিক দুর্বলতা ছিল, পরিণতি স্বরূপ তার কি হয় এটা একবার দেখে যাবে, ইম্পর্টেন্ট নয়। কে কেন কাদের পল্লীতে আগুন দিয়েছে এটা ইম্পর্টেন্ট। কলঙ্কিত চন্দনা যাদবদের পল্লীর বাসস্থানে তাদের মোহরূপ ঘুম ভাঙানোর জন্য আগুন লাগিয়ে দিয়েছে। উগ্রসেন কে কোথায় কেন বন্দি করে রেখেছে? উগ্রসেনের অত্যাচারী পাপিষ্ঠ পুত্র কংস রাজত্বভোগের লোভে বৃদ্ধ পিতা উগ্রসেনকে মথুরার প্রসাদ কক্ষে বন্দি করে রেখেছে, ঠিক আছে? নেক্সট, অত্যাচারী রাজা কংসের জন্ম রহস্যের বর্ণনা দাও। কংস দানব দ্রামিশের ঔরসজাত ভোজবংশীয় উগ্রসেনের ক্ষেত্রজ পুত্র। মানবী মাতার গর্ভে দানবের ঔরসে কংসের জন্ম হয়, তাই সে মানবরূপী দানব। কংসের দুজন স্ত্রীর নাম। কংসের দুজন স্ত্রী, একটি রানী স্ত্রী বা রানী হলো অস্থি ও প্রাপ্তি। কারাগার নাটকে কতবার দৈববাণীর কথা বলা হয়েছে লেখো। দুবার দৈববাণী হয়েছে, ঠিক আছে? প্রথমবার দেবকী এবং বসুদেবের বিবাহকালে ভগিনী নন্দন হতে কংসের নিধন, দ্বিতীয়বার বন্দি উগ্রসেন ব্রাহ্মণের কাছ থেকে নিয়ে শালগ্রাম শিলারূপে ঈশ্বরকে পূজা দিলে দৈববাণী হয়। যতদিন শালগ্রাম শিলাটি অক্ষুণ্ণ বা অটুট থাকবে ততদিন চঞ্চলা রাজলক্ষ্মীও সংসারে অচলা ও চলা হয়ে বাস করবে, অচঞ্চলা ও চলা হয়ে বাস করবে। নেক্সট, মন্মথ রায়ের কারাগার নাটকটি গঠনের বিন্যাস। 5টি অঙ্ক বিশিষ্ট, যেটা আগে বললাম। প্রথম অঙ্কে 1টি অংশ রয়েছে, দ্বিতীয় অঙ্কে 3টি অংশ, তৃতীয় অঙ্কে 7টি অংশ, চতুর্থ অঙ্কে 5টি অংশ, পঞ্চম অঙ্কে 2টি অংশ, একটি শেষাংশ সমাবেশে নাটকটি গঠিত হয়। তো এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, একটু ভালো করে অবশ্যই পড়তে হবে। যেহেতু এটা লাস্ট সেমিস্টার, একটু ভালো করে না পড়লে ভালো নাম্বার ক্যারি করতে পারবে না, এবং যেহেতু এটা লাস্ট সেমিস্টার একটু ভালো নাম্বার অবশ্যই তোমাকে কিন্তু ক্যারি করতে হবে। তো আশা রাখছি সকলে ভালো করে পড়াশোনা করবে জীবনে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য এবং নিজেদের লক্ষ্য পূরণ করার জন্য অবশ্যই। তো সকলে ভালো করে পড়ো। আমি পরবর্তী সাজেশান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব এবং একে একে কিন্তু কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।